ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ কুকিং রেসিপিস। আজ নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো শঙ্কর মাছের ঝাল, একদম পুরো মাংসের মতো। চলুন কিভাবে বানাই রেসিপিটা দেখে নেওয়া যাক। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন আমি কি করে বানাই দেখে নেওয়া যাক, একদম পুরো সহজ পদ্ধতিতে। আমি মাছটাকে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা গোটা সাইজের পেঁয়াজ, রসুন, টমেটো আর আলু লম্বা করে কেটে নিয়েছি। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি, লং, শুকনো লঙ্কা, তেজপাতা। কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচের মতো তেল দিয়ে আলুটাকে ভেজে নেব। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে আস্তে আস্তে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছটাকে আমি মাছের ওপরে লবণ, 1 চামচ লবণ আর হাফ চামচের মতো হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। যারা শঙ্কর মাছ খেতে পছন্দ করে না, একদম এইভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখুন, সবাই খেতে পছন্দ করবে। মাছটাকে আমি মাখিয়ে নিচে লবণ হলুদ। দেখুন আলুটা সুন্দর লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে নামিয়ে নেব। এই তেলেই কিছুটা তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। ম্যারিনেট করে রাখা মাছটাকে আমি ভেজে নেব। এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন, অনেক খেতে টেস্টি হয়। মাছটাকে এপিট ওপিট করে আমি ভেজে নেব। মাছটাকে আমি বেশি ভাজবো না, মাছটাকে আমি হালকা ভেজে নেব। এবার মাছটাকে আমি তুলে নেব। সেই তেলেই আবার কিছুটা তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লং দিয়ে দেব। একটা এলাচ, দারচিনি আর লং। সেই মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব গোটা ভেজে পেঁয়াজ কুচিটা। শুকনো লঙ্কাটা যখন কালচে হয়ে আসবে তখনই পেঁয়াজ কুচিটা আমরা দিয়ে দেব। আর রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। এটাকে আমি ভাজা ভাজা করে নেব, লালচে হয়ে ভাজা করে নেব। এখানে দিতে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। পেঁয়াজটা তাহলে একটু ভালো করে লালচে লালচে হয়ে আসবে। যখন এই পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। হাফ চামচের মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব, জিরে বাটা 1 চামচ, লঙ্কা বাটা 1 চামচ। মশলাটা আমি এই সময় দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দেব। ভালো করে আমি এবার কষিয়ে নেব মশলাটাকে। দিয়ে দেব হাফ চামচের মতো চিনি। চিনিটা হচ্ছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দেখুন সুন্দর কষে এসছে, এখান থেকে মশলা থেকে তেল ছেড়ে এসেছে, টমেটোও সেদ্ধ হয়ে গেছে। মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তেল ছেড়ে আসবে, তখন আমি দিয়ে দেব আলুগুলো ভেজে রাখা আলুগুলোকে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছটাকেও আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। একদম পুরো মাংসের মতো টেস্ট হয়। ভালো করে আমি 2-3 মিনিট একটু কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। 2-3 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি উষ্ণ গরম জল এখানে দিয়ে দেব।
উষ্ণ গরম জল দিলে তরকারির টেস্টটা অনেক ভালো হয়। দেখুন কি সুন্দর কালার এসেছে। এখানে কিন্তু আমি কোনো কালার ইউজ করিনি। জলটা যতক্ষণ ফুটে আসছে, দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা এখানে লবণ আর ঝালটা টেস্ট করে নেবেন, না থাকলে আবার দিয়ে দেবেন। আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো আমি 1/2 চামচের মতো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া নিয়ে নেবো। তৈরি হয়ে গেছে আমার শঙ্কর মাছের ঝোল। এবার আমি নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।